আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে রিসেন্টলি ভিউড প্রোডাক্ট। এইরকম একটা সেকশন আমরা বিল্ড করতে যাচ্ছি। ওকে, তো এই সেকশনটা অনেক স্টোরে দেখা যায়, বিশেষ করে যেগুলো হচ্ছে লার্জ স্কেলে প্রোডাক্ট সেল করে ওইসব ওয়েবসাইটগুলোতে সাধারণত এই জিনিসটা কম। সাপোজ একটা প্রোডাক্ট আমি দেখতে দেখতে অনেক জায়গায় চলে গেছি, এখন দেখা যাচ্ছে যে আমি আগের একটা প্রোডাক্ট দেখছিলাম যেটা এখন আমার মনে নাই, খুঁজতে হবে আবার। তো এই সব পর্যায়ে আমরা কি করতে পারি, ওই রিসেন্টলি ভিউড যে সেকশনটা আছে ওইখানে যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো মূলত আমি যে প্রোডাক্টগুলোতে ভিজিট করছি সেই প্রোডাক্টগুলো ওখানে গিয়ে স্টোর হয়ে থাকে বা ওইখানে ওই প্রোডাক্টগুলো শো করায়। তা আমরা ওইখান থেকে খুব সহজে ব্রাউজ করতে পারি। এই সেকশনটার উদ্দেশ্য কিন্তু মূলত এইটাই। আনফরচুনেটলি শপিফাইয়ে আমাদের এইরকম কোনো সেকশনের কোনো অবজেক্ট অবজেক্ট কোনো কিছুই নাই, যেটা আমাদের কোড করে এই জিনিসটা বিল্ড করব। যদিও সবকিছুই করতেছি, মানে আমাদের যে একটা স্কোপ থাকবে যেটা শপিফাই প্রোভাইড করতেছে আমাদের প্রতিটা জায়গায়, প্রতিটা টেমপ্লেটে, প্রতিটা সেকশনে, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনোভাবে হেল্প করবে না। তো এটা আমাদের নিজে নিজেই তৈরি করতে হবে। তো এটার জন্য অনেকেই অ্যাপ ইউজ করে, আমরা অ্যাপ ইউজ করব না। আমরা কিভাবে এইটা কাজ করে এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে মূলত আমাদের অ্যাপ ইউজ করা লাগবে না। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রসিডিউরটা, ওয়ার্কিং প্রসিডিউর। হ্যাঁ, আমরা যে সব স্টেপ নিয়ে সামনের দিকে অগ্রসর হবো বা সেকশনটা বিল্ড করব, সেইটা মূলত আমরা আজকে আলোচনা করব। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়ার্কিং প্রসিডিউর। সেটা হচ্ছে, আমরা যখন, যেহেতু আমাদের সেকশনটা হচ্ছে প্রোডাক্ট পেজে থাকবে, সো আমরা প্রোডাক্ট পেজে কি কি ঘটনাগুলো ঘটবে সেগুলো মূলত আমরা এখানে শো করাবো। সেটা হচ্ছে, প্রথমে যখন প্রোডাক্ট পেজে আমরা ল্যান্ড করব বা প্রোডাক্ট পেজটা যখন লোড হবে, তখন ওই প্রোডাক্টের কিছু ডাটা আমরা কালেক্ট করব। ওকে, ডাটাগুলো যেমন প্রোডাক্ট আইডি, প্রোডাক্টের টাইটেল, প্রাইস, ইমেজ, ইউআরএল, এই কয়েকটা জিনিস। কারণ আমরা হচ্ছে একটা প্রোডাক্টকে সুন্দর করে একটা কার্ডে দেখাতে হলে এইসব জিনিসপত্রই আমাদের মূলত কাজে লাগবে। তো এই জিনিসপত্রগুলো নিয়ে আমরা লোকাল স্টোরেজে স্টোর করব। এবং ওইখানে স্টোর করতে গিয়ে যদি দেখি যে অলরেডি ডাটা আমাদের কিছু একটা আছে, বা এর আগে আমরা একটা প্রোডাক্টে ভিজিট করছি, সেই ডাটা আমাদের ওখানে এক্সিস্ট করতেছে বা করতেছে না, সেটা আমরা চেক করব। যদি এরকম কোনো ডাটা যদি আমাদের এক্সিস্ট না করে, তাহলে আমরা কি করব, সেই ডাটাটাকে স্টোর করব একটা নতুন একটা আমাদের ইতে ভেরিয়েবলে, আমরা লোকাল স্টোরেজে সেই ডাটাটা স্টোর করব। এবং এই মুহূর্তে আমাদের কাজ শেষ হয়ে যাবে, প্রথমবার যেহেতু। আচ্ছা, এখন দেখা গেল পরবর্তীবারে ভিন্ন প্রোডাক্ট বা ওই প্রোডাক্টটাতেই ওই প্রোডাক্ট পেজে আবার লোড দিলাম। সেক্ষেত্রে আমরা দেখলাম যে অলরেডি একটা আমাদের ওখানে ডাটা এক্সিস্ট করতেছে। তো আমরা যখন ওই ডাটাটার ওইখানে গেলাম, যাওয়ার পরে আমরা কি করব, আমরা যে প্রোডাক্ট আইডিটা ওখানে রাখছিলাম সেই প্রোডাক্ট আইডি দিয়ে আমরা ওই আইডিটাকে চেক করব, আমাদের যে কারেন্ট যে প্রোডাক্ট পেজের আইডি এবং ওইখানে যে স্টোর করা যে প্রোডাক্টের আইডি, সেটার সঙ্গে আমরা চেক করব। যদি ম্যাচ করে, ইয়েস, যদি ম্যাচ করে তাহলে কি করবে, আমাদের কোনো প্রকার ডাটা ওখানে আর স্টোর করার দরকার নেই। কারণ কি, আমাদের ওই প্রোডাক্টটা অলরেডি আমাদের স্টোর আছে ওইখানে। তো আমরা ওটাকে স্কিপ করে যাব এবং রিটার্ন করব। ওকে, মানে আমাদের আর ডাটা ওখানে কালেক্ট করার দরকার নেই, কারণ ওই প্রোডাক্টটা আমাদের অলরেডি আছে। আর যদি আমরা কালেক্ট করি তাহলে হচ্ছে ডাবল হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করব, স্কিপ করে রিটার্ন করে ফেলবো। আর যদি ম্যাচ না করে, তার মানে আমি যে প্রোডাক্ট পেজটাতে আজই আসি সেই প্রোডাক্টের ডেটা কিন্তু আমার ওই যে যে লিস্টটা আছে লোকাল স্টোরেজে, সেই লিস্টের ডাটার মধ্যে কিন্তু নাই। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা চাচ্ছি যে আমাদের সর্বোচ্চ 4টা প্রোডাক্ট আমরা স্টোর করে রাখবো, মানে রিসেন্টলি ভিউতে আমরা দেখাবো। তো সেই ডাটাগুলোকে, সেই আইটেমগুলোকে আমরা কাউন্ট করব। আমরা চাচ্ছি 4টা। তো কাউন্ট করে দেখবো যে কয়টা আসে। তো আমরা দেখলাম যে 4টার কম আছে। ওকে, প্রথমে দেখলাম যে 4টার কম আছে। 4টার যদি কম থাকে তাহলে আমরা কি করব, যেই ডাটাটা আমাদের ওখানে আমরা পাচ্ছি সেই ডাটাটাকে আমরা মূলত কি করব, স্টোর করব, নতুন ডাটা হিসেবে স্টোর করব, এবং আমাদের এখানে কাজ মূলত শেষ হবে। এরপরে যেটা থাকতেছে সেটা হচ্ছে, যদি 4-এর বেশি বা সমান হয়, দেখা গেল যে 4টা আমাদের প্রোডাক্ট অলরেডি ওখানে ডাটা হিসেবে এক্সিস্ট করতেছে, কাউন্ট করে দেখলাম, বা এখন আমরা যেটা ইনপুট করতে যাচ্ছি সেটা সহ 5টা হচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করব, লাস্ট যেটা ডাটা, মানে পুরাতন যেটা ডাটা, যেটা প্রথমের দিকে আমরা ব্রাউজ করছিলাম, সেটা কি এখন পুরনো হয়ে গেছে, সবার নিচে চলে গেছে,
বা ইন্ডেক্সের প্রথম থেকে আসে, হ্যাঁ। তো আমরা কি করব, সেই ডাটাটাকে শিফট করব। ওকে, লাস্ট ডাটা যেটা, সেই ডাটাটাকে আমরা শিফট করব, মানে পুরনো যে ডাটা। শিফট মানে আমরা হচ্ছে ওই অ্যারে থেকে আমরা সেটাকে বাদ দিয়ে দেব। দিয়ে আমরা কি করব, আমাদের যে নতুন যে ব্রাউজ করলাম যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টের ডাটাটাকে আমরা এখানে স্টোর করে রিটার্ন করব। এবং এই ক্ষেত্রে আমাদের কাজ শেষ হলো স্টোর করার ক্ষেত্রে। আচ্ছা, স্টোর করার পরে কি হবে, আমরা সিম্পলি সেই ডাটাগুলোকে রিট্রাইভ করে লোকাল স্টোরেজ থেকে রিট্রাইভ করে জাস্ট আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে শো করায় দেবো। কাজ শুধু এতটুকু। ওকে, তার মানে প্রথমে আমরা ডাটাগুলো স্টোর করব আমাদের শর্ত অনুযায়ী। যদি আমাদের সবকিছু কমপ্লিট হয়ে যায়, তারপর আমাদের সব ডাটা যেগুলো থাকবে আমাদের লোকাল স্টোরেজ, সেই স্টোরেজে সেই ডাটাগুলো আমরা একের পর এক লুপ আকারে আমরা কি করব, আমাদের স্টোরের মধ্যে একটা ডিপ থাকবে, ডিপের মধ্যে একটা আইডি থাকবে, ওই আইডিটা ধরে আমরা সেখানে পুশ করে দেব। ওকে, সো কাজ মূলত এতটুকুই। এরপরে আমরা যেটা করব, আমরা প্র্যাকটিক্যালে চলে যাব। ওকে, তো আমরা প্র্যাকটিক্যালের জন্য পরবর্তী ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব। যেহেতু ভিডিওটা একটু বড় হবে, তো আমরা চাচ্ছি যে সেটাকে একটু আলাদা সেপারেটলি করার জন্য। তো এই আইডিয়াটা আপনারা হচ্ছে মাথার মধ্যে গেঁথে নেন। ওকে, তো এই স্টেপগুলো আমি হচ্ছে তৈরি করেছি, এই স্টেপগুলোই ফলো করা হবে একটার পর একটা। ওকে, তো যখন আমরা কোড লিখতে যাব তখন কি হবে, এইটা যে একপাশে রেখে যদি আমরা লজিক্যাল অপারেশন চালাই আর এই স্টেপগুলো যদি আমাদের মনে থাকে, তাহলে আমাদের ওই সেকশনটা বিল্ড করতে খুবই সুবিধা হবে। ওকে, আর এটা হচ্ছে যে প্রোগ্রামিং করার একটা মানে খুবই একটা ভালো দিক, যে আমি প্রথমে এটাকে ম্যাপ করে নিলাম কি কি করব না করব, পরবর্তীতে সেটাকে কাজে লাগায় আমি শুধু কোড করব। কোড তো মানে সিনটেক্স তো ডাজন্ট ম্যাটার, ম্যাটার করে আমাদের কোথায়, এই লজিক্যাল অপারেশনটা। ওকে, তো এইটা ভালো করে আয়ত্ত করে যদি আমরা এটা বুঝতে পারি, তাহলে আমাদের কোডিং এ কোনো সমস্যা হবে না, খুব সিম্পলি আমরা সেটা করে ফেলতে পারবো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আমাদের কোডিং কোডিং নিয়ে। ওকে।